পরিস্থিতি বাবা ভালো না পৃথিবী। সারা পৃথিবী মুসলমান নিধনের নীল নকশা বাস্তবায়ন হচ্ছে। মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। মুসলমানের রক্তে লাল হচ্ছে মরুভূমি, মুসলমানের রক্তে লাল হচ্ছে ভূমধ্য সাগরের পানি। পাখির মতো গুলি করে শিশু বাচ্চা থেকে শুরু করে আবার বিদ্যা বনিতা সবাইকে হত্যা করা হচ্ছে। কথা বলার কোনো একটা লোক নাই, আছে নাকি? অত্যন্ত ভয়াবহ দুনিয়া। শুধু মুসলমানের উপর না, সারা পৃথিবীতে লোক লোহার চোখের মই, কেবলা যান বলছেন সারা পৃথিবীতে লোহার চোখের মই টানা হবে। সেই লোহার চোখের মই আসতেছে। ভয়াবহ অবস্থা। তৃতীয় বিশ্বযুদ্ধের গণঘটা মানবরাষ্ট্র এমন ভাবে ত্যাগ করেছে, পৃথিবীর মানুষ বাঁচার কোনো রাস্তা নাই। এই দুনিয়ায় 700 কোটি মানুষ, কেবলা যান বলছে 500 কোটি মানুষ মারা যাবে। সেই সময় সামনে সমাগত। অত্যন্ত ভয়াবহ দুনিয়া। মানুষ মারার সমস্ত কলকাঠি বাস্তবায়িত হচ্ছে আজকে বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। এবং এই যুদ্ধ আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধ সহ শুরু হবে। সারা পৃথিবীতে যুদ্ধ হবে, মানুষ মরে সাফ হবে, লোহার চোখের মই টানা হবে, লাশের স্তূপ পড়বে, জানাজা দেওয়ার লোক থাকবে না, শেয়ার গুলো লাশ টেনে খাবে। বাবা ওই দিন লাশ দিকে আমার কাছে আসতে হবে, কে আমরা জান বিশ্বলিখাতা ফরিদপুরের বাণী। সামনে সেই সময় অত্যন্ত ভয়াবহ সময়। বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ। আজকে একজন মানুষ ঘর থেকে বের হয়ে গেলে এই মানুষটা জীবিত ঘরে ফিরে আসতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি দেশে নাই, আছে নাকি? নাই। বর্তমান সময়ে মারামারি খুন খারাপি ছাড়া কিছু দেখা যায় না। আপনি পত্রিকা খোলেন, টেলিভিশন খোলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম খোলেন, দেখেন কি শুধু মারামারি। কোনো কারণে কোনো না কোনো গোষ্ঠী আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে তারা আন্দোলন সংগ্রামের নামে এই দেশকে স্থিতিশীল করতে চাচ্ছে, অস্থিতিশীল। আজকে সারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টির মাধ্যমে গোলা পানিতে মাছ শিকার করতে চায়। এখানেও কিছু দুর্বিসন্ধি লোক যারা নাকি গোষ্ঠী, তারা আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে। যেটা ছিল আমাদের দেশের ষড়যন্ত্র, এই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গভীর চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যেটা ছিল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ষড়যন্ত্রের মাধ্যমে, হত্যার মাধ্যমে ইসলামের পতাকা নিমজ্জিত করেছিল কারবালার ময়দানে। কারা ছিল পিছনে? আজকে বাংলার দেশের ইতিহাস যদি দেখি, নবাব সিরাজউদ্দৌলার সময় সেই মীর জাফর আলী খান, ঘসেটি বেগম, মীর কাসেমরা যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে সিরাজউদ্দৌলাকে হত্যার মাধ্যমে এই দেশটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিল, সেই ষড়যন্ত্র চক্রান্ত বর্তমান সময়ে বাংলাদেশে চলছে। সেজন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকে বাংলাদেশে উপস্থিত। আর কিছু পাঁচটা কুত্তা তারা এদেশটাকে তুলে দেওয়ার জন্য সেই মীর জাফর আলী খানের মতো, সেই ঘসেটি বেগমের মতো, সেই মীর কাসেম আলীর মতো আজকে সারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সারা জায়গায়। সুতরাং যতই চক্রান্ত ষড়যন্ত্র করো, জাকের পার্টি কিন্তু মাঠে ময়দানে আছে। 1991 সালের পর থেকে এই বাংলার জমিনে কোন একটা ষড়যন্ত্র, কোন একটা চক্রান্ত বাস্তবায়ন হয় নাই। জাকের পার্টির চেয়ারম্যানের হুঙ্কারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমস্ত ষড়যন্ত্র। সামনে তাই হবে। সুতরাং ষড়যন্ত্র করলেই হবে না। আল্লাহর ওলির পার্টি, আল্লাহর পার্টি, আল্লাহর শক্তি কিন্তু আজকে মজুদ বাংলার জমিনে। একটা আরো কিন্তু শক্তি, একটা গোষ্ঠী আজকে তারা সোচ্চার সারা বাংলাদেশে এই জলসা মাহফিলের মাধ্যমে তারা সারা বাংলাদেশে সংগঠিত। যতই ষড়যন্ত্র করো, এদেশে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। তবে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার মতো একটা রাস্তা, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। সমস্ত দেশের মানুষ, ভাই বোনেরা এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা যদি আমরা একসাথে থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়া সম্ভব হতে পারে। এই জন্য জাতীয় ঐক্যত্ব প্রয়োজন, যেটা ডাক দিয়েছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। সুতরাং জাতীয় ঐক্য করতে হলে যে জাকের পার্টিকে রাখবে, জাকের পার্টির চেয়ারম্যানকে লাগবে। জাকের পার্টির চেয়ারম্যান ছাড়া, জাকের পার্টি ছাড়া জাতীয় ঐক্য করা সম্ভব না। ব্যাংক যেমন তালা দিয়ে মাপা যায় না, তেমনি জাতীয় ঐক্য করা কিন্তু সম্ভব না। সুতরাং আহ্বান করব, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, রাজনীতি যারা করেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করব,
আপনারা সব দল একসাথে করে আপনারা জাতীয় ঐক্য করেন। কোনো দল বাদ দেওয়ার কোনো দরকার নাই। জাতীয় ঐক্য প্রয়োজন। আজকে বাংলাদেশের পতাকা পুড়িয়ে ফেলা হচ্ছে, বাংলাদেশকে নিশ্চিহ্ন করা, 2 ঘন্টা নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হচ্ছে। কথা বলার লোক নেই। সুতরাং অত্যন্ত প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আর এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো রাস্তা নাই, একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে ওলি আল্লাহর দোয়া। আর এই ওলি আল্লাহর দোয়া, এই আল্লাহর রহমত আসে, আল্লাহর রহমত আসে ওলি আল্লাহদের মাধ্যমে। আর সেই মাধ্যম হচ্ছে এই মহাপবিত্র বিশ্ব শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন। এই জন্য এবার বিশ্ব ইসলামী মহাসম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটা অত্যন্ত পবিত্রতম অনুষ্ঠান। এখানে কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল এবং সর্বোপরি ওয়াজ নসিহতের মাধ্যমে সর্বশেষে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারতের, রওজা পাকে সালাম জানিয়ে, সালাম জানিয়ে বিশ্বলিখানা ফরিদপুরীকে ওসিলা করে আল্লাহর দরবারে রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে আল্লাহর কাছে রোনা জারি করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে কান্নাকাটি করবে। এই কান্নাকাটির উসিলায় আল্লাহ তাআলা রহমত দিতে পারে। সেই রহমতের উসিলায় এই বাংলার জমিনে শান্তি আসতে পারে। পারে কি পারে না? ওলি আল্লাহর দোয়ার বরকতে এই দেশে শান্তি আসতে পারে, নচেত শান্তি আসবে না। যাদের পার্টি রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য না, যে কোনো ইসলামী দল বলেন, যে কোনো দল বলেন, তাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। এই জন্য মানুষ মারতে তারা দ্বিধাবোধ করে না। মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে তারা ক্ষমতায় যেতে প্রস্তুত। কিন্তু জাকের পার্টি রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় যেতে চায় না। জাকের পার্টি ক্ষমতার রাজনীতি করে না। জাকের পার্টি সমাজ পরিবর্তনের রাজনীতি করে। জাকের পার্টি রাষ্ট্র পরিবর্তনের রাজনীতি করে। সর্বোপরি জাকের পার্টি মানুষ পরিবর্তনের রাজনীতি করে। একটা আলোকিত মানুষ তৈরি করতে জাকের পার্টি কাজ করে। সেই আলোকিত মানুষটা কি? আল্লাহ পাক এই দেহটাকে কারুসের কবি আফানক আতশ খাতবার লতিফ ভাই কালেব 11টা লতিফা দিয়ে আল্লাহ পাক দেহটাকে সৃষ্টি করেছে। সুতরাং এই দেহটাকে আল্লাহ পাক এই নিয়ামত দিয়ে সৃষ্টি করেছে। আর দুনিয়ার গুনার কারণে সমস্ত নিয়ামতগুলি ঢাকা পড়ে গেছে গুনার কারণে। ওলি আল্লাহর কাছে গেলে তখন ওলি আল্লাহর তাওয়াজ্জুহ শক্তি প্রয়োগের মাধ্যমে এই দেহ থেকে গুনাহ আস্তে আস্তে বের করে যায়। কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য, হিংসারিয়া, কামনা, বাসনার মতো পরিপূর্ণ আস্তে আস্তে দেহ থেকে বের করে দেয়। যেমন আপনি কয়লার খনি কাটতে কাটতে হীরা বের হয়ে আসে, কয়লার খনি ছাড়া কিন্তু হীরা হয় না। ঠিক মানব দেহের ভিতরে গুনাহ কাটতে কাটতে তাওয়াজ্জুহ শক্তি প্রয়োগের মাধ্যমে ওলি আল্লাহ সব তাওয়াজ্জুহ 4 প্রকার: তাওয়াজ্জুহ ইনকাই, তাওয়াজ্জুহ ইলকাই, তাওয়াজ্জুহ ইকরাই, তাওয়াজ্জুহ ইত্তেহাদি ইসরাই, তাওয়াজ্জুহ ইত্তেহাদি। এই তাওয়াজ্জুহ 4 প্রকার তাওয়াজ্জুহ প্রয়োগের মাধ্যমে তখন পীর হুকুম দেয় মুরিদকে। এই হুকুম পালনের মাধ্যমে তাকে তাওয়াজ্জুহ প্রয়োগের মাধ্যমে তার দেহ থেকে আস্তে আস্তে গুনার ময়লা, গুনার জং, গুনাহ করার খারাপি আস্তে আস্তে বের করতে থাকে। বের হতে হতে তখন ওই যে হীরা যেমন বের হয় কয়লা থেকে, ঠিক তেমনি গুনার পাহাড় কাটতে 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 চট করে কালবো নামক সেই সুন্দর জিনিসটা বের হয়ে আসে। তখন সেখানে আল্লাহ নামের জিকির সৃষ্টি হয়। তখন 14 পূর্ণিমা চাঁদের মতো জলজল করে। তখন সে দেখতে পায় আপন পীরের চেহারা মোবারক। তখন পীরের পাক দিলের সাথে মুরিদের নাপাক দিল যখন মিশে যায়, ওই রূপনাপাক দরিয়া থেকে একটা স্বাদ এবং একটা লজ্জত ওই মুরিদের আসতে থাকে। যে স্বাদ, যে লজ্জত বেহেশতের মধ্যে মিলে না, সেই রূপনাপাক দরি হচ্ছে আপন পীরের দিল মোবারক। সেটা একমাত্র জাকের পার্টিতে আছে, অন্য কোনো পার্টিতে নাই। এই নিয়ামত যদি হাসিল করতে চান, এই নিয়ামত যদি ভোগ করতে চান, তাহলে বিশ্ব ইসলামী মহাসম্মেলন তথা বিশ্ব শনিবাসের এই নিয়ামত সেখানে বিতরণ করা হবে। আর এই নিয়ামত বর্তমানে বিতরণ করতেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মোস্তফা আমির হোসেন মুজাদ্দিদি সাহেব। এই নেতা আর বাংলাদেশ সারা পৃথিবীতে কোথাও নাই। আছে নাকি? কার চিন্তা করার মতো নেতা পৃথিবীর বুকে কেউ আছে? একমাত্র জাকের পার্টির চেয়ারম্যান ছাড়া পৃথিবীতে কাউকে চিন্তা করতে পারবে না। যত বড় নেতাই হন না কেন, আপনি যত বড় শক্তিধর নেতা হন না কেন, এটা দুনিয়ার শক্তি। আপনি মারণাস্ত্র ত্যাগ করছেন, মাইরা ফেলাইবেন? আপনি পারমাণবিক অস্ত্র, রাসায়নিক অস্ত্র ত্যাগ করেছেন, মারবেন? সুইচটা কিন্তু জাকের পার্টির চেয়ারম্যানের হাতে। আপনি টিপ দিলে ফুটবে না, উনি সুইচটা অন অফ করে দিলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। উনি সুইচ অন করলে এমনি চালু হবে। যত শক্তিধর হন না কেন, কাজ হবে না। কারণ সামনে ইমাম সাহেবের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ওনার রাস্তা তৈরি করবে জাকের পার্টির চেয়ারম্যান। করবে কি করবে না? করতেছে কি করতেছে না?
যত বড় ক্ষমতাধর হন ওনার কাছে কিছুই না। আপনি এই নিয়ামত একমাত্র জাকের পার্টিতে। ওই যে মাওলানা সাহেব বললেন, আমাদের সাইফি সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা। সাবগাত আল্লাহ, আল্লাহ রঙের রঙিন হওয়ার জন্য বললেন। আল্লাহ রঙের রঙিন হয়, আল্লাহ রঙ হয়েছে চারটা, অনেক রং, এর মধ্যে চারটা গুরুত্বপূর্ণ। যে প্রেম, ক্ষমা, আদর, শাসন, এই চারটা গুণ যার ভিতরে আছে সে আল্লাহর রঙের রঙিন। এই চারটা গুণ আনার জন্য বিশ্বনী খানা ফরিদপুরি কাবলা সাহেব ঘোষণা দিলেন জাকের পার্টি। আর এই জাকের পার্টিতে উনি ঘোষণা দিলেন জাকের পার্টির হচ্ছে আদর্শ। সেই আদর্শের মাধ্যমে এই আল্লাহ তাআলার চারটা গুণ মানুষের ভিতরে অর্জন করতে পারে। সেই আদর্শ হচ্ছে আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস। আর জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব উনি আরো দুইটা আদর্শ দিলেন, সেটা হচ্ছে ইবাদত এবং খেদমত। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমত, এই জিনিসগুলি করলে আস্তে আস্তে আপনার ভিতরে ওই চারটা রং আসতে থাকবে। এই যে চারটা রঙের মাধ্যমে আল্লাহর রঙের রঙিন হয়ে যাও। এই আল্লাহর রঙের রঙিন ছিলেন বিশ্বনী খানা ফরিদপুরি কাবলা সাহেব। বর্তমান ওনার দুই আওলাদ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, ওনারা সেই রঙের রঙিন। আর এটা আস্তে 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 জাকের পার্টির সদস্যরা তাদের সাথে সহমত মহব্বত, তাদের হুকুম পালনের মাধ্যমে আস্তে আস্তে সেই রঙের রঙিন হইতেছে। তাহাজ্জুদ শক্তি প্রয়োগের মাধ্যমে এই দেহ থেকে গুণা বের হয়ে যাচ্ছে। তখন কাউন্সের কবি আখ্যা জাগ্রত হচ্ছে, জিকির সৃষ্টি হচ্ছে। সারা পৃথিবীতে জিকির, সারা দেহের মধ্যে জিকির হচ্ছে। 33 কোটি লোমকূপ দিয়ে জিকিরে চাপ বের হতে থাকে। তখন সে দেখতে পায় গাছপালা, তরুলতা, পশু পাখি সব আল্লাহর জিকির করতেছে। তখন সে সুলতানের আজগার মাকাম হাসিল করে। সেই নিয়ামত একমাত্র জাকের পার্টিতে আছে, অন্য কোনো পার্টিতে নাই। আর নফস কোনোদিন আল্লাহ আল্লাহ করে না। নফসের উন্নতি হয়। নফসে আম্মারা থেকে নফসে লাওমা, লাওনা থেকে নফসে মুতমাইন্না, মুতমাইন্না থেকে মুলহেমা, তারপরে মুলহেমা থেকে মুহাদ্দাসা। 5 প্রকার নফস। এই নফসের উন্নতি হয়। একটা মানুষকে এক নফস থেকে আরেক নফসে উন্নীত করতে পারে নফসে হন্তা মুর্শিদে কামেল। আর সেই নফসে হন্তা মুর্শিদে কামেল হচ্ছে বিশ্বনী খানা ফরিদপুরি। আর এই নিয়ামত রেখে গেছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের কাছে। উনি নফসে হন্তা মুর্শিদের নেতা। ওনার সাথে রাজনীতি করলে, ওনার সাথে ওনার সভাপতিত্ব মহব্বতে থাকলে, ওনার হুকুম পালন করলে, ওনার সাথে রাজনীতি করলে আপনি এক নফস থেকে আরেক নফসে উন্নীত হতে পারবেন। নফসে আমরা হচ্ছে দুনিয়ামুখী। সমস্ত পার্টিগুলি দুনিয়ামুখী। যার একটা বাড়ি তার 3টা বাড়ি চাই, যার 1 কোটি টাকা তার 10 কোটি টাকা চাই, যার 2টা গাড়ি তার 4টা গাড়ি চাই। এই জন্য মানুষ মারতে তারা দ্বিধাবোধ করে না। এটা দুনিয়ামুখী, রোগ লালসা সবকিছু এর ভিতরে নিহিত। এইখান থেকে এই নফসের শৃঙ্খলার মুক্ত হয়ে নফসে আমরা থেকে নফসে লাওমা নিতে পারে জাকের পার্টির চেয়ারম্যান। অন্য নেতারা পারবে? যার সাথে যার সহবত মহব্বত, তার সাথে তার হাসন নাসন। আপনি মরার পরে যেই দল করছেন নিয়ে আসা, ওই দলের নেতার সাথে উঠতে হবে আসনের মাঠে। আমরা যারা জাকের পার্টি করি, আমরা উঠবো কালে এই পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বনী খানা ফরিদপুরির সাথে। আমরা উঠবো কার সাথে? এই পার্টির নেতা, কলঙ্ক মুক্ত নেতা, পবিত্র নেতা খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব। এর চেয়ে ভালো নিয়ামত আছে নাকি? উনি আপনাকে নফসে আম্মারা থেকে, শৃঙ্খলা থেকে মুক্ত করে নফসে মুতমাইন্না নেবে, নফসে লাওমা নেবে, নফসে লাওমা থেকে নফসে মুতমাইন্না নেবে। নফসে মুতমাইন্না না যাওয়া পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হয় না। হয় নাকি? এটা পবিত্রতম না। সারা দুনিয়া হচ্ছে নিম্নমুখী, দুনিয়ার পার্টি হচ্ছে নিম্নমুখী, আর জাকের পার্টি হচ্ছে ঊর্ধ্বমুখী, আল্লাহমুখী। এই জন্য আমরা বলছি বাবা, জাকের পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না, কারণ তারা দুনিয়ামুখী তো থাকবে না। জাকের পার্টি হচ্ছে নফসে মুতমাইন্না কেন্দ্রিক, যেখানে পবিত্রতার পবিত্রতা অপবিত্রতার কোনো স্থান যেখানে নাই, সেই নফসে মুতমাইন্না যায়। আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নার জন্য ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে তুমি নফসে মুতমাইন্না যাও, তারপরে ইবাদতে দাখিল হও, তারপরে বেহেশতে যাও। বেহেশতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে নফসে মুতমাইন্না যেতে হবে। আর সে প্রদর্শন করতেছে জাকের পার্টি। অন্য কোনো পার্টি পারবে? অন্য কোনো নেতা পারবে? একমাত্র জাকের পার্টির চেয়ারম্যান আপনাকে নফসে মুতমাইন্না নিতে পারবে, অন্য কোনো নেতা নিতে পারবে না। কেন জাকের পার্টি করবেন না? নিয়ামত পূর্ণ
পার্টি, দুনিয়ার সুসংবাদ আখিরাতের সুসংবাদ এবং দুনিয়ার মুক্তি আখিরাতের মুক্তি জাকের পার্টি সেটা ঘোষণা দিতেছে এবং সেটা বলতেছে যে দুনিয়ায় যদি আল্লাহ দেখার স্বাদ মিলাতে চাও, আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে চিনতে চাও, আল্লাহ রেজামন্দি হাসিল করতে চাও, তাহলে জাকের পার্টির পতাকা তলে আসো। দুনিয়ায় যদি নবীর প্রেম পয়দা করতে চাও, নবীকে যদি দেখতে চাও, তাহলে জাকের পার্টির পতাকা তলে আসো। এই গ্যারান্টি অন্য কোনো দল দিতে পারে না। পারে? একমাত্র জাকের পার্টি দিতে পারে। তুমি দুনিয়াতে আল্লাহ দেখার স্বাদ তোমার মিটে যাবে, আল্লাহকে দেখাই দিবে, নবীকে দেখা দিবে জাকের পার্টি। এটা সেই ওই গতানুগতিক পার্টির মতো পার্টি না, আল্লাহ বাংলা রাসূলের পার্টি এই পার্টি। সুতরাং আদর বুদ্ধি মোহাম্মদ সাহাবে মাদক খ্যাতর এটা জাকের পার্টির আদর্শ। আর উদ্দেশ্য আল্লাহর জমিনে সত্য দিন প্রতিষ্ঠা করা হচ্ছে জাকের পার্টির উদ্দেশ্য। এটা কে করবে? জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে জাকের পার্টির সমস্ত নেতা কর্মীরা সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ওই চিরে জাকের পার্টিকে বাংলার মস্তদে বসাবে এবং জাকের পার্টির পতাকা আকাশে পাশে উত্তীর্ণ করবে, রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা উঠবে। আমরা আছি সেখানে, আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিয়া ভাইজান যেখানে আমরা আছি সেখানে, মেজু ভাইজান যেখানে আমরা আছি সেখানে, খাজা পরিবার যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা জাকের পার্টি করি, যারা নাকি জাকের পার্টির সদস্য, তাদের পূর্বের ইতিহাস খুব খারাপ।